একটা প্রশ্ন আজও ইতিহাসকে তাড়া করে বেড়ায়। সম্রাট জাহাঙ্গীরের মৃত্যু কি সত্যি স্বাভাবিক ছিল, নাকি সেই মৃত্যুর পেছনে লুকিয়ে ছিল সবচেয়ে কাছের মানুষ? ক্ষমতার শিকড়ে থাকা নূরজাহান কিভাবে এক রাতের মধ্যে সবকিছু হারালেন? ষড়যন্ত্র, বিষতত্ত্ব আর নিঃসঙ্গ এক সম্রাজ্ঞীর পতন। এই ভিডিওতে আমরা জানবো নূরজাহানের সেই রহস্য যেটা ইতিহাস আজও পরিষ্কার করে বলতে পারেননি। রাতটা ছিল অস্বাভাবিকভাবে নীরব। সম্রাট জাহাঙ্গীর শুয়ে আছেন, শ্বাস ভারী, চোখ আধখোলা। দরবারের বাইরে কেউ উচ্চস্বরে কথা বলছে না, কারণ সবাই জানে এই রাত মুঘল সাম্রাজ্যের ভাগ্য বদলে দিতে পারে। সরকারি ইতিহাস বলে দীর্ঘ অসুস্থতার কারণেই মৃত্যু, কিন্তু ইতিহাসের অন্ধকার কোণে একটা প্রশ্ন আজও ঘোরে, এই মৃত্যু কি সত্যি স্বাভাবিক ছিল? জাহাঙ্গীরের মৃত্যুর পর দরবারে চাপা ফিসফাস শুরু হয়। সম্রাট বেশি জানতেন, তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। নূরজাহানের ক্ষমতা বিপদের মুখে পড়েছিল। কেউ কেউ দাবি করে নূরজাহান ধীরে ধীরে জাহাঙ্গীরকে বিষ দিয়েছিলেন। প্রমাণ সরাসরি নেই, কিন্তু সন্দেহ অগণিত। এই বিষ তত্ত্বই নূরজাহানের সবচেয়ে ভয়ঙ্কর ও অমীমাংসিত অভিযোগ। জাহাঙ্গীরের মৃত্যুর সঙ্গে সঙ্গে নূরজাহানের চারপাশে বাতাস বদলে যায়। যে দরবার একদিন তার আদেশে নড়ত, আজ সেই দরবারই তার দিকে চোখ তুলে তাকাতে সাহস করে। ক্ষমতার খেলায় একবার হার মানলে ফেরার রাস্তা থাকে না। নূরজাহান বুঝে যান এই সাম্রাজ্য আর তার নয়। যিনি একদিন দূরে সরিয়ে রাখা হয়েছিল, আজ তিনিই ফিরে আসছেন। শাহজাহান সিংহাসনে বসেই তিনি বুঝে যান নূরজাহান বেঁচে থাকলে ক্ষমতা কখনো সম্পূর্ণ নিরাপদ হবে না। কিন্তু তিনি তাকে হত্যা করেননি, কারণ ইতিহাস জানে কিছু শাস্তি মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। নূরজাহানকে পাঠানো হয় লাহোরে। কোনো সিংহাসন নেই, কোনো দরবার নেই, কোনো ফরমান নেই। যিনি একদিন সম্রাটের পাশে বসতেন, আজ তিনি একা। এখান থেকেই শুরু হয় নূরজাহানের সবচেয়ে মানবিক অধ্যায়। নিঃসঙ্গতা মানুষের আসল রূপ বের করে আনে। নূরজাহান ধীরে ধীরে রাজনীতি থেকে দূরে সরে যান। তিনি কবিতা লেখেন, বাগান বানান, আর প্রায় চুপ করে বসে থাকেন। লোকজন বলে তিনি নাকি প্রায় জাহাঙ্গীরের কথা বলতেন। প্রশ্ন জাগে, যিনি ক্ষমতার জন্য সব করেছিলেন, তিনি কি সত্যি প্রেম করেছিলেন? লাহোরে তৈরি হয় নূরজাহানের সমাধি, কিন্তু আশ্চর্য বিষয়, এই সমাধিতে নেই কোনো রাজকীয় জাঁকজমক, না সোনা, না রত্ন, না অহংকার। অনেক ইতিহাসবিদ বলেন এই সমাধি প্রমাণ করে শেষ জীবনে নূরজাহান ক্ষমতা নয়, শান্তি চেয়েছিলেন। ইতিহাস সাধারণত শক্তিশালী নারীদের সহজে মেনে নেয় না। নূরজাহান পুরুষদের জগতে ঢুকে নিয়ম বদলে দিয়েছিলেন, তাই হয়তো তার গল্পের রহস্য যোগ করা হয়েছে, অভিযোগ চাপানো হয়েছে, আর অনেক সত্য চাপা পড়ে গেছে। নূরজাহান কি ষড়যন্ত্রী ছিলেন, নাকি একজন দক্ষ শাসক? এই প্রশ্নের উত্তর ইতিহাস নিজেই ঠিক করতে পারেননি। একদল বলেন তিনি ক্ষমতার লোভে অন্ধ ছিলেন, অন্য দল বলেন তিনি ছিলেন সময়ের চেয়ে এগিয়ে থাকা এক নারী। সত্য হয়তো এই দুইয়ের মাঝখানে। আজ শত শত বছর পরেও নূরজাহানের নাম উচ্চারণ করলে একটা নীরবতা নেমে আসে, কারণ সব প্রশ্নের উত্তর নেই। তিনি কি প্রেমিকা ছিলেন, নাকি রাজনীতিবিদ? তিনি কি সম্রাটকে বাঁচিয়েছিলেন, না হত্যা করেছিলেন? এই কারণেই নূরজাহান ইতিহাসের পাতায় নয়, রহস্য পাতায় বেঁচেছিলেন। নূরজাহানের গল্প এখানেই শেষ, কিন্তু তার রহস্য হয়তো কখনো শেষ হবে না। তিনি কি ছিলেন একজন ষড়যন্ত্রী, নাকি সময়ের চেয়ে এগিয়ে থাকা এক শক্তিশালী নারী? ইতিহাস আজও এই প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে পারেননি। আপনার কি মনে হয়, নূরজাহান নায়িকা না খলনায়িকা? কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখবেন। আর যদি এমন গল্প আপনাকে ভাবায়, যদি ইতিহাসের অন্ধকার দিক জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে আর একটি অমীমাংসিত ইতিহাসের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।